চব্বিশের 5 আগস্ট পরবর্তী সময়ে নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড। এই সময়ের দুই বোর্ডেই থাকা নাজমুল আবেদিন ফাহিম মুখোমুখি সময় সংবাদের। দীর্ঘ সাক্ষাৎকারের বড় একটা অংশ জুড়ে ছিল বিপিএল। 2-3টা ম্যাচ হয়েছে, বেশ ক্লোজ ম্যাচ হয়েছে, দর্শকরা এনজয় করেছে। গতবার বিপিএল ক্রিকেট বোর্ড কর্তাদের জন্য রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। একাধিক ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক পরিশোধ না করা ক্রিকেট বিশ্বের সামনে লজ্জায় ফেলেছে। এবারও রয়েছে নানা সমালোচনা, তবে পেমেন্ট ইস্যুতে আগের দুর্নাম ঘোচানোর আশায় বিপিএল গভর্নিং কাউন্সিল। গতবার যেই সমস্যাগুলো হয়েছিল আলটিমেটলি কিন্তু বোর্ডকে বেয়ার করতে হয়েছে, কিন্তু এবার ক্রিকেট বোর্ড খুবই পার্টিকুলার পেমেন্টের ব্যাপারটা। খেলা শুরু হবার আগেই একটা পার্সেন্টেজ পেমেন্ট হয়ে যাওয়ার কথা, আমি যতটুকু জানি সেটা সবাই করেছে। এবার আমরা কিছু ব্যাংক গ্যারান্টি রাখতে পেরেছি, ফ্র্যাঞ্চাইজি ফিগুলি সবাই ঠিকমতো দিয়েছে, যেটা আগের বার ছিল না। যারা দল নিয়েছে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করবে, তারাই তাদের পেমেন্টের কাজগুলো করবে, এবং এটা যদি না করে আমরা ভবিষ্যতে হয়তো আমাদেরকে অনেকভাবে সিদ্ধান্ত নিতে হবে। খেলোয়াড় অফিসিয়ালদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগও কলঙ্কিত করেছে 11তম আসরকে। তদন্ত কমিটির 900 পৃষ্ঠার প্রতিবেদন নিয়ে কাজ করছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। তার পরামর্শেই এবারের 12তম আসরে অংশ নেয়ার সুযোগ দেওয়া হয়নি অনেক ক্রিকেটার ও অফিসিয়ালকে। ইন্টিগ্রিটি প্রশ্নে আমরা তো এবার অত্যন্ত দৃঢ় একটা অবস্থানে আছি। গতবারে যে সমস্যাগুলো ছিল এইবার এখনও আমরা তার থেকে মুক্ত আছি, এবং আমরা এটাকে মুক্ত থাকবো আশা করছি। অ্যালেক্স মার্শাল আমরা জানি যে ইজ ওয়ান অফ দ্য বেস্ট এই ফিল্ডে। তার অধীনে একটা টিম তৈরি হয়েছে এখন, যারা কিন্তু এইগুলি পর্যবেক্ষণ করছে, এবং একটা এডুকেটেড একটা টিম আমি বলবো, যারা জানে তারা কি করছে। বোর্ড হয়তো এখানে সাপোর্টিং একটা রোল প্লে করছে, কিন্তু মূল দায়িত্বটা কিন্তু ওই ইন্টিগ্রিটি টিমই পালন করছে, এবং তারাই করবে। পেমেন্ট আর ফিক্সিং আলোচনা একপাশে রাখলে মাঠের খেলায় অবশ্য সন্তুষ্ট বিসিবি। প্রথম ম্যাচে আমরা ভালো স্কোর দেখেছি, চেঞ্জ হতে দেখেছি। আবার দু একটা ম্যাচ হয়েছে যেখানে একটু লো স্কোরিং হয়েছে। আমার মনে হয় যে উইকেট মোটামুটি ভালো আছে, খুবই ভালো মানের আম্পায়ার আসছেন, যারা আমার মনে হয় না আগে এমন একটা হয়েছে। কমেন্ট্রিতে আমরা খুব ভালো কিছু কমেন্টেটর দেখতে পেয়েছি। এবার প্রোডাকশনটাও বেশ প্রশংসিত হয়েছে। নতুন ফ্র্যাঞ্চাইজি যারা আসবে তারা কিন্তু শুরুতে কিছুটা কম্প্রোমাইজ করে আসবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের দিক থেকে আমরা যতটা পারি আমরা সহায়তা করব। বাট একটা সময় আসবে যখন এটা হয়তো প্রফিটেবল একটা টুর্নামেন্ট হবে। গতবার আমরা শুধু টিকিটের একটা অংশই, এবার গ্রাউন্ড রাইটস, টিভি রাইটস, এগুলো থেকে কিন্তু একটা অংশ তাদের কাছে যাবে। এটা ওটা 30%। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।